পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব সংখ্যা 42। শাইনার পাসপোর্ট চলে এসেছে তাজদারের হাতে। IELTS রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। শাইনা কত 2-2.5 মাস ধরে ভালো মতো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কনফিডেন্স পাচ্ছে না। স্পিকিংয়ে সে দুর্বল, বুঝতে পারলেও বলাটা তার জন্য সহজ হচ্ছে না। তৌসিফ তাকে বলেছে অতিরিক্ত চিন্তা না করতে, তবুও চিন্তা হচ্ছে না। তাজদার সিদ্দিকীও তাকে বলেছে মনে সাহস রাখতে। আর 2 মাস সময় আছে তাজদারের হাতে। এরই মধ্যে লন্ডন ব্যাক করতে হবে। ঝিমলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাড়ির সবাই ওখানে চলে গেছে। বাড়িতে শাইনা একা। তাসনুভা রাতে আসবে। শাইনার সাথে টুকটাক কথা বলে, তাও প্রয়োজনে। তাজদার বাড়ি আসছে বলেছে ফোনে, কিন্তু এখনো আসার নাম গন্ধ নেই তার। শাইনা রান্নাঘরের কাজ শেষ করে আরেকটু বই খুলল। ইংরেজি নিয়ে তার অনেক ভয় ছিল। এই পরীক্ষা দেওয়ার সাহসটা তাকে তাজদার সিদ্দিকীই জুগিয়েছে। নইলে মনে হয় না সে কোনোদিন এত সাহস জুগিয়ে IELTS দেওয়ার নাম নিতে পারত। এই সাবজেক্টটাকে সে আগে কত ভয় পেত, এখন বেশ মজাই লাগছে। এই জন্যই স্যারেরা বলতেন ইংলিশের মজা যে বুঝতে পেরেছে, ওটাই তার প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। শাইনাকে বলা হয়েছিল আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিং প্র্যাকটিস করতে। সে তাই করছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেকে প্রশ্ন করছিল, আবার নিজেই উত্তর দিচ্ছিল। টানা 2 মিনিট কথা বলতে পেরে সে খুশিতে লাফিয়ে উঠল। গলার ওড়না ঝুলিয়ে ঘুরতে ঘুরতে বলল, ইয়ে পেরেছি পেরেছি। তারপর তাজদারের মতো গম্ভীর গলায় বলল, শাইনা মমতাজ, নো হাঙ্কি পাঙ্কি, প্র্যাকটিস অ্যাগেইন। বলেই চোখে মুখে তাজদারের একটা ভাই বেনে মোটা গলায় বলল, ইউ নো শাইনা মমতাজ, ইংলিশ ইজ জাস্ট এ ওয়ে টু কমিউনিকেট, সো ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট। বলা শেষে শাইনা আয়নায় তাকিয়ে মুখ মোচড় দিয়ে বলল, ভ্যা ভ্যা। তাজদার দরজার কাছে এসে দাঁড়িয়ে তার কাণ্ড কারখানা দেখে হতভম্ব হয়ে গেছে। শাইনা মমতাজ কোনোদিন এই রূপে তার সামনে আসেনি। তার সামনে যেন একটা আলাদা খোলস পড়ে থাকে। সে অনেকক্ষণ আড়ালে দাঁড়িয়ে চুপচাপ শাইনাকে দেখলো। শাইনা ভোকাবুলারি মুখস্থ করতে করতে ঠোঁটে লিপস্টিক দিল, কপালে কয়েকটা চুল নামিয়ে তা আঙুল পেঁচিয়ে পেঁচিয়ে কোকড়া করে দিল। তারপর নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। ওড়না কাঁধে ঝুলিয়ে দেখলো, গলায় ঝুলিয়ে দেখলো, মাথায় ঘোমটা দিয়ে দেখলো। লাজুক লাজুক হাসলো, আবারও মুখ মোচড় দিল, জিহ্বা বের করে দেখলো। কিছুক্ষণ পর আবার চোখে কাজল দিল, হাতে চুড়ি পরলো। চুড়িগুলো নাড়াচাড়া করলো হাতে পড়ার পর। সামনে চুল ফেরালো, কানের পাশে কয়েকটা ফুল গুজলো। তাজদারের কাছে সবটা অবিশ্বাস্য লাগছে। শাইনা মমতাজ তাকে নিজের স্বরূপটা দেখায় না কেন? সে হুট করে এসে পড়েছে এমনভাবে ঘরে ঢুকে এলো, দরজা ঠেলে শাইনার সাথে সাথে ফুল সরিয়ে ফেললো। ওড়না দিয়ে ঠোঁট মুছে ফেললো হালকা করে। চুড়ি খুলতে খুলতে বলল, ভাবির অবস্থা এখন কেমন? তাজদার তাকে পিঠ করে দাঁড়িয়ে ঘড়ি খুলতে খুলতে বলল, তেমন ভালো না। শাইনা একটু চিন্তিত হলো, বলল, কফি আনবো? আমি করে নেব। কেন? আমি করে আনছি। দুধের বোতল বের করে রেখেছি কিনা মনেও পড়ছে না। সে বেরিয়ে গেল। কফিটা নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হলো। তখন তাজদার ওয়াশরুমের ভেতর। মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে সে আয়নার দিকে তাকালো। অপরাধীর মতো দেখাচ্ছে তাকে। এটুকু অপরাধ তাকে করতেই হতো। শাইনা কফিটা রেখে বিছানার উপর থাকা রিপোর্টটা হাতে নিল। তার রিপোর্ট ওই দিন চেক আপ করে এসেছিল। রিপোর্ট আজ নিয়ে এসেছে তাজদার। শাইনা রিপোর্টটা বের করে দেখলো। হারমোনাল ইমব্যালেন্স, পলিসিস্ট ওভারিয়ান সিনড্রোম, পেট ব্যথা, মাসিক অনিয়ম এইসবের লক্ষণ। ছোট থেকে অপুষ্টিতে ভুগেছিল সে। বয়ঃসন্ধি তার জীবনে অনেকটা দেরিতেই এসেছিল। তার পিরিয়ড হয়েছে অনেক দেরিতে। অনেকে তো বলেছিল কোনোদিন হবেই না, বেটা ছেলেদের মতো হবে সে। যদিও পরে হয়েছে, কিন্তু তখন থেকেই তার পিরিয়ড অনিয়মিত। মা তো সারাক্ষণ ভয় থাকতো বাচ্চা কাচ্চা হবে না এ নিয়ে। এখনো সেই ভয়টাই পাননি। শাইনা কখনো এইসব নিয়ে এতটা ভাবতো না, কিন্তু আজ চোখটা কেমন ঝাপসা হয়ে উঠলো তার। তাজদার সিদ্দিকীর কাছে এই বিষয়টা বিরক্তর হয়ে উঠবে না তো? তাজদার ওয়াশরুম থেকে বের হয়েছে খেয়াল হতেই সে চোখের জল আড়াল করে নিল। তাজদার তার হাতে রিপোর্টটা নিয়ে বলল, পড়ায় ফোকাস করা দরকার। শাইনা চুপ করে রইল। তাজদার মাথাটা মুছতে লাগলো। শাইনা তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, রিপোর্টে কি লেখা স্পষ্ট বুঝতে পারছি না, যদি আপনি একটু বলতেন। সে তাজদারের মুখে সবটা শুনতে চায়। এই বাচ্চা হবে না এইসব নিয়ে সে কি ভাবে, তার মতামত কি?
কারণ উনি নিজেই তো বিয়ের শুরু থেকে বাচ্চা বাচ্চা করছিল। তাজদার স্পষ্টভাবে বলল, তোমার হারমোনাল প্রোফাইল পরীক্ষা করা হয়েছে, অনিয়ম দেখা গেছে, গর্ভধারণ সম্ভব নয় বলেছে। মানে সবাই যা ভাবছে তা ভুল। ক্লিনিক্যাল কমপ্লেইনগুলো তো মিলে যাচ্ছে, তাই না? রিপোর্ট বলেছে তোমার গর্ভাশয় স্বাভাবিক আকারের, ওভারে সামান্য সিসিস্ট, ফলোপিয়ান টিউব ব্লকড নয়, হালকা হাইপোথাইরয়েডিজম আছে, মানে গর্ভধারণের সম্ভাবনা কম, আর হালকা গ্যাস্ট্রিক ইরিটেশনও আছে। কোনো গুরুতর সমস্যা নেই। আমি এইসব নিয়ে ভাবতে চাই না। বাড়ির কাউকে যদি কিছু বলতে হয় আমি বলবো। শাইনা ঢোক গিলল, বলল, কিন্তু বড় আম্মু বলেছে। বলবেই, সবাই সেটাই ভেবেছে, সম্ভাবনা কম বলেছে, একেবারে হবে না সেটা তো বলেনি। এইসব নিয়ে এত মাথা ব্যথার কি আছে? ইউকে গিয়ে ট্রিটমেন্ট করাবো, আর একটা মাস সময় মাঝখানে। এখন ফোকাস অন্যদিকে চলে গেলে সমস্যা। শাইনা চুপ করে রইল। প্রেগনেন্সি কিট আনতে বলেছিল সে, এখন জিজ্ঞেস করতেও লজ্জা লাগছে। তাজদারের ফোনে কল এলো। সে ফোনটা রিসিভ করে কানে তুলে বলল, হ্যাঁ বল। তৌসিফ ওপাশ থেকে বলল, আর একটা সিদ্দিক সাহেব এসেছে। আলহামদুলিল্লাহ, সুস্থ আছে দুজনেই। হ্যাঁ আছে, তুমি কাল সকালে এসো। শাইনার রিপোর্ট এসেছে কি না জিজ্ঞেস করেছে বড় আম্মু। হ্যাঁ এসেছে, বাড়িতে আসুক বলবো সবাইকে। ফোন রাখার পর শাইনার দিকে তাকালো সে, বলল, ছেলে হয়েছে। শাইনা আলতো করে হাসলো। ভাবি আর বাচ্চা সুস্থ আছে? তাজদারের কথার ধরন দেখে শাইনা চুপচাপ রইল। তাজদার কফিটা শেষ করতে করতে তার দিকে তাকালো এক পলক। শাইনার মুখটা কালো হয়ে গেছে। তাজদার চোখ সরিয়ে নিল দ্রুত। এত অস্থির লাগছে কেন? সে কফিটা শেষ করে দ্রুত বেরিয়ে গেল। শাইনা সেটা খেয়াল করলো। বাচ্চা আসবে না এটা শোনার পর তাজদার সিদ্দিকীর আচরণে পরিবর্তন এসেছে। আগের মতো মজা করছে না, নইলে বাইরে থেকে এসে শাইনার গালে অথবা কোমরে একটা চিমটি মাস্ট। শাইনার দম বন্ধ লাগছে, চোখ ঝাপসা হচ্ছে। এমন না যে তাজদার সিদ্দিকীর অ্যাটেনশন পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু সারা জীবন এমন একটা মানুষের সাথে সে কি করে কাটাবে যে বাচ্চা হবে না শুনে সাথে সাথে আচরণ পাল্টে ফেলেছে। শাইনা দরজা বন্ধ করে কেঁদে দিল। তার কান্নাগুলো চার দেয়াল ছাড়া কারো দেখার অধিকার নেই। তারপর আবারও সে পড়ায় ডুব দিল। ইউকেতে নিশ্চয়ই ভালো ট্রিটমেন্ট আছে। নিজের ভাবনায় সে নিজে আশ্চর্য হয়ে পড়ে। তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য রাতারাতি পাল্টে গেল। এখন মনে হচ্ছে মা হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। আর হতে না পারলে যত্নবান তাজদার সিদ্দিকীকে আর পাওয়া যাবে না। ভাবতে ভাবতে তার চোখ আবারও ভিজে উঠল। তাজদার ঘরে ঢুকে পড়ল, বলল, মমতাজ ছাদে চলো। শাইনা দ্রুত চোখ মুছে নিল। তাজদার তাকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল ছাদে। রাতের আকাশটা স্বচ্ছ, দূর থেকে নেড়ি কুকুরের ডাক ভেসে আসছে। শাইনা এত সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে হাঁপাচ্ছে। খুব কষ্ট সিঁড়ি বেয়ে ছাদে ওঠা। তাজদার তাকে আচমকা পাজা কোলা করে কোলে তুলে নিল। শাইনা তার গলা জড়িয়ে ধরে তার মুখের দিকে তাকালো। তাজদার উঠতে উঠতে বলল, পার্ট অফ দি এক্সারসাইজ। শাইনা কথাটা শুনে আলতোভাবে হাসার চেষ্টা করলো। হঠাৎ তাজদারকে প্রশ্ন করলো, আপনার কি আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে? তাজদার তার মুখের দিকে তাকালো। অন্যদিন চোখের দিকে তাকিয়ে কথা বলে। শাইনা না তাকালে শাইনাকে জোর করে তাকাতে বাধ্য করে। আজ তার আচরণ এত অস্বাভাবিক। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। সত্যি করেন না? যা নিয়ে করি তা প্রকাশ করি না। আপনি নিজের অজান্তেই তা প্রকাশ করে দেন। তাজদার এতক্ষণ পর তার মুখের দিকে তাকালো। ছাদে এসে পড়ায় শাইনা তার কোল থেকে নেমে গেল। চাহনিটা বেশিক্ষণ স্থির হতে পারল না। ছাদে তারা অনেকক্ষণ ছিল। পাশাপাশি দাঁড়িয়ে আকাশের চাঁদ তারাগুলো দেখল। পাশাপাশি দাঁড়িয়েও চাঁদের মতো নিজেদের নিঃসঙ্গ মনে হলো। শাইনা কেমন আনমনা হয়ে দাঁড়িয়েছিল চুপ করে। তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। শাইনা কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ে আর কান গলার আশেপাশে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল, আমি এই শাইনা মমতাজকে চাই না। শাইনা শাড়ি আঁকড়ে ধরলো দু হাতে। তাজদার তার পেছন থেকে সরে গিয়ে রেলিংয়ে দুহাত ভরে দাঁড়িয়ে রইল। শাইনা তার দিকে চেয়ে রইল। এই শাইনা মমতাজকে চায় না মানে? আর এক মুহূর্ত সে দাঁড়ালো না। এত সত্যি একটা কথা এভাবে বলে দিতে পারলো? 2-3 দিন পর ঝিমলিকে নিয়ে আসা হয়েছে। বাড়িতে উৎসব উৎসব আমেজ। মেহমান আসছে একের পর এক। শাহিদা বেগম এসে শাইনার হাত ধরে বললেন, শানু, ডাক্তার দেখাসনি? শাইনা বলল, ডাক্তার বলেছে কোনোদিন মা হতে পারবো না। আমাকে জ্বালিও না তো আম্মা। মেহমান সামলাতে গিয়ে সবাই নাস্তানাবুদ। তাজদার অসম্ভব বিরক্ত।
শাইনা একবার ঘরে আসতেই সে দরজা বন্ধ করে দিয়ে শাইনাকে বলল, কি সমস্যা শাইনা? পড়ার টেবিল ছেড়ে এইসব কি? শাইনা বলল, আমাকে নিয়ে যাবেন সাথে করে। তো ওই দিন ছাদে যে বললেন আমাকে চান না। তাজদার বিরক্ত হয়ে বলল, তোমার সাথে কোনো কথাই বলবো না আমি। যাও, ঝিগিরি করো, যাও। শাইনা যাওয়ার সময় বলল, আপনাকে একটা সত্যি কথা বলবো। কি? আপনাকে ডার্ক ব্লু রঙের শার্টে খুব মানায়। তাজদারের কুঞ্চিত কপাল মসৃণ হয়ে এলো। সে ঝট করে শাইনার হাত ধরে ফেলে বলল, দ্যাট মিন্স আমাকে অন্য শার্টে ভালো লাগে না? আপনাকে সব শার্টেই ভালো মানায়। তাজদার তার হাত ছেড়ে দিল। শাইনা বেরোনোর সময় দেখলো তাজদার সিদ্দিকী আয়নায় নিজেকে দেখছে। শাইনা আলতো হেসে বেরিয়ে গেল। রান্নাঘরে যেতেই মনে হলো ভাতের মারটা কেমন গন্ধ ঠেকছে তার। IELTS পরীক্ষার আগের দিন শাইনার ভীষণ জ্বর এলো। জ্বর নিয়ে সে পরীক্ষা দিয়েছে। কতটা ভালো করেছে নিজেও জানে না, কিন্তু খুব ডিপ্রেশনে ছিল সে। তাজদার তাকে ভরসা জুগিয়েছে, সান্ত্বনা দিয়েছে, ভালো কিছুই হবে। শাইনা বোনের বাড়িতে দাওয়াত দিয়েছে তাদের। তাজদার যেতে পারবে না বলে দিয়েছে। সে শাইনাকে কোথাও যেতে দিতে চাইছে না। এটা নিয়ে শাইনাদের বাড়িতে বেশ গন্ডগোল লেগে গেছে। শাইনার বড় বোন বলেছে, তোমাদের ছোট জামাইকে জীবনেও আর দাওয়াত দেব না আম্মা। দেখে নিও, কোনো যোগাযোগও রাখবো না। অত হ্যাডামলা মানুষের দরকার নেই আমাদের। শাহিদা বেগম শাইনাকে সবটা বলল। শাইনা অসুস্থ ছিল, তাই শান্তভাবে বলল, তুই তো জানিস উনি কেমন। আমি এখানে কি করব বল? আমাকে বলেছে আমি হুট করে গিয়ে একদিন ঘুরে আসব, দাওয়াত লাগবে না। আপা খেপে গিয়ে বলল, দরকার নেই আসার। তোর বড়লোক জামাই না এলেও চলবে, তুইও আসিস না।